এই হচ্ছে দেবতাদের স্নানের জায়গা, ভাবা যায় দেবকুণ্ড। 51টা সতীপীঠের মধ্যে শেষ সতীপীঠ। এখানে নাকি মায়ের বাঁ পা পড়েছিল। আর দেখুন আমার পেছনে রয়েছে কিন্তু অম্বিকা মাতার মন্দির, আমরা ভেতর থেকে দর্শন করে আসি। তো আমি কিন্তু এখন আছি শিমলিপালের দুর্দান্ত একটা ওয়াটারফলসে, পুষ্টি ওয়াটারফলস। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে 2 রাত 3 দিনে আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়, ঝর্ণা, জঙ্গল ও সমুদ্র। ঘুরে দেখব 51 সতীপীঠের শেষ সতীপীঠ মা অম্বিকা মাতার মন্দির। কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং 2 রাত 3 দিনে আপনাদের কত টাকা খরচ হবে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে 5টা 50, আর আজ কিন্তু 6টা 10-এ 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে যেতে চলেছি বালাসরের উদ্দেশ্যে। হাওড়া থেকে 6টা 10-এর 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে আজ যাব বালাসর। ট্রেন ভাড়া 595 টাকা। তবে আপনারা চাইলে 8টা 30-এর ফালাকনামা এক্সপ্রেসে করেও যেতে পারেন। ট্রেন ভাড়া 205 টাকা। তো চলে এসেছি বালাসর স্টেশনে, আর ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। আর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের 2 রাত 3 দিনের ট্রিপ। স্টেশনে নেমে দেখি আগে থেকে বলে রাখা ট্রাভেলারের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। উঠে পড়লাম। আপনাদের সুবিধার জন্য ড্রাইভার দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যাবার পথে আমরা একটা ভালো দোকান দেখে দাঁড়ালাম। ইডলি, ধোসা, মিষ্টি সবই আছে। পছন্দ মতো ব্রেকফাস্টটা করে নিলাম। দুপাশে শালবনী জঙ্গল ও কালো পিচে রাস্তা দিয়ে প্রথমেই আমরা চলে গেলাম বালাসর স্টেশন থেকে 64 কিলোমিটার দূরে দেবকুণ্ড। তো আমরা কিন্তু চলে এসেছি দেবকুণ্ড। দেখুন এটাই হচ্ছে দেবকুণ্ডে যাওয়ার এন্ট্রি গেট। তো এই দেবকুণ্ডের ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত। প্রথমেই বলে রাখি, দেবকুণ্ডে যাওয়ার জন্য প্রবেশ মূল্য লাগে জনপ্রতি 70 টাকা। ভিতরে কোনো পাবলিক গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না। এনাদের সরকারি গাড়ি আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। গাড়ি ভাড়া টিকিটের সাথেই ইনক্লুডেড থাকে। গাড়ি থেকে নেবে কিছুটা রাস্তা হেঁটে আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছালাম দেবতাদের কুণ্ড, দেবকুণ্ড। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মধ্যেই রয়েছে কিন্তু সুন্দর একটি ওয়াটারফলস, আর রয়েছে অম্বিকা মাতার মন্দির। তাই এই জায়গাটার নাম হচ্ছে দেবকুণ্ড। চলুন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিউ উপহার দেব। এটাই হচ্ছে দেবকুণ্ড। স্থানীয়দের মতে এখানে নাকি আগে দেবতারা স্নান করতো, তাই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে দেবকুণ্ড। আর দেখুন ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু অম্বিকা টেম্পল। আমরা কিন্তু ওপরেই যাব, আর এই দেবকুণ্ড ওয়াটারফলসের উৎসস্থলটা কিন্তু ওখানে। চারিদিকে ঘন জঙ্গল আর রয়েছে ছোট বড় পাহাড়, আর তার মাঝেই রয়েছে কিন্তু সুন্দর একটা ওয়াটারফলস। এই দেবকুণ্ড উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। এটি শিমলিপাল ন্যাশনাল পার্কেরই একটি অংশ। এই দেবকুণ্ডে রয়েছে দেবকুণ্ড ওয়াটারফলস। এই হচ্ছে দেবকুণ্ড, আর জল দেখুন একদম স্বচ্ছ পরিষ্কার জল। ইচ্ছা করছে এক্ষুনি স্নান করতে, কিন্তু এখন যেহেতু শীতকাল স্নান করতে পারবো না। গরমকাল হলে চুটিয়ে স্নান করতাম। জল এতটাই পরিষ্কার, এপার ওপার দেখা যাচ্ছে, নিচে পাথর পড়ে আছে, পাথরে ছোটো ছোটো নুড়ি পড়ে আছে, সব কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই হচ্ছে দেবতাদের স্নানের জায়গা দেবকুণ্ড, ভাবা যায়।
দেবকুণ্ড ওয়াটারফলস আমাদের কিন্তু দেখা হয়ে গেল। এখন আমরা যাব কিন্তু অম্বিকা মাতার মন্দিরে। চলুন যাওয়া যাক। অম্বিকা মায়ের মন্দিরে যেতে গেলে আপনাদের কিন্তু যাওয়া এবং আসা মিলিয়ে টোটাল 400খানা সিঁড়ি রয়েছে। আচ্ছা, আপনাদের কিন্তু ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, আপনারা দেবকুণ্ডে ঢোকার মুখেই কিন্তু আর নেটওয়ার্ক পাবেন না, ফোনের কোনো নেটওয়ার্ক থাকবে না এখানে। দেখুন চারিপাশে পুরো জঙ্গল। আমার কিন্তু পরেশনাথ হিলের কথা মনে পড়ছে। দেবকুণ্ড ঘুরে এবারে আমরা ঘুরে দেখব 51 সতীপীঠের শেষ সতীপীঠ মা অম্বিকা মাতার মন্দির। মান্যতা আছে এখানেই নাকি মায়ের যোনির একটি অংশ এবং মায়ের বাঁ দিকের পা পড়েছিল। 1940 সালে ময়ূরভঞ্জ জেলার রাজা এই মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। নিচে আপনাদের যে ওয়াটারফলসটা দেখালাম, দেবকুণ্ড ওয়াটারফলস, তার জল কিন্তু এই জায়গা থেকেই পড়ছে। দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে কিন্তু জলটা নিচে পড়ছে। কিন্তু ওপরে চলে এসেছি, আর দেখুন আমার পেছনে রয়েছে কিন্তু অম্বিকা মাতার মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের দেখাতে পারবো না। আমরা ভেতর থেকে দর্শন করে আসি। মায়ের দর্শন করে সরকারি গাড়ি করে আমরা আবার জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে এলাম। ঘড়ির কাঁটায় তখন প্রায় দুপুর 2টো। আমরা তখন রাস্তার ধারের ভালো একটা হোটেল দেখে দুপুরের লাঞ্চটা করব ঠিক করলাম। সাইট সিন করে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। তো এই 2-3 দিনের যে প্যাকেজটা, তার মধ্যে কিন্তু রয়েছে এই লাঞ্চটা ইনক্লুডেড। ওনারাই কিন্তু ফুডিং, লজিং, ট্রাভেল সমস্ত কিছুই 2-3 দিনের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড করে দেবে। আপনারা যা চাইবেন সেটাই কিন্তু অর্ডার করতে পারবেন। লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি, ডিম। দুপুরের লাঞ্চটা বেশ জমিয়েই করলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমি দাঁড়িয়ে আছি উড়িষ্যার 4র্থ জগন্নাথ মন্দির, যেটা নীলগিরি পাহাড়ের একদম কাছে। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর তার পাশে রয়েছে কিশোর চন্দ্র মদ্রাজের বাড়ি, যেটা নীলগিরি রাজার বাড়িও বলা যায়। চলুন আগে জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকবো, যেখানে ক্যামেরা অ্যালাউ নেই। তারপর আমরা কিন্তু যাবো রাজার বাড়ি। জগন্নাথ মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। ভেতরে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও কিন্তু বিমলা মাতার মন্দির। জগন্নাথ মন্দির দেখে আমরা দেখে নিলাম নীলগিরি পাহাড়ের নিচে রাজা কৃষ্ণচন্দ্র মদ্রাজের বাড়ি। সেদিনের মতো সমস্ত সাইট সিন করে আমরা ফিরে এলাম আমাদের থাকার বাসস্থান RRR ক্যাম্প। তো অবশেষে আমরা কিন্তু চলে এলাম RRR ক্যাম্পে। আর এই RRR ক্যাম্পে কিন্তু আমরা 2 রাত্রি থাকবো। আর এই ক্যাম্পটা জাস্ট দারুণভাবে সেজে উঠেছে। চলো তোমাদেরকে দেখাই। এই RRR ক্যাম্পের সন্ধ্যেবেলার অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। বিভিন্ন রকম আলোকসজ্জায় সেজে উঠেছিল পুরো ক্যাম্পটি। আমরা ছিলাম একটি কটেজে। কটেজের ভিতরে ছিল কিং সাইজ একটা বেড, আলমারি, মিরর, ফ্যান ও পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম সবই আছে রুমে। সন্ধেবেলায় শুরু হলো বনফায়ার ও সাথে বারবিকিউ। এই শীতের আমেজে সন্ধেবেলাটা বেশ জমে উঠেছিল। এরপর রাতে ডিনার করতে বসে পড়লাম। ডিনার ছিল ভাত অথবা রুটি, সাথে তরকারি ও চিকেন। সেদিনের মতো আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল উঠতে হবে। ক্যাম্পের পাশেই রয়েছে ঘন ঝাউবন ও নির্জন নিরিবিলি সি বিচ, তাই ভাবলাম সকাল সকাল একটু ঘুরে আসি। গুড মর্নিং ফ্রম দুবলাগিরি সি বিচ। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আমরা কিন্তু রয়েছি সি বিচে। দেখুন কত সুন্দর লাগছে, দারুণ। সকাল সকাল সমুদ্রে এসেছি, জলটা দেখুন কতটা কাছে রয়েছে, দারুণ লাগছে কিন্তু। আর এত নির্জন ফাঁকা সমুদ্র সৈকত শুধুমাত্র আপনারা এই দুবলাগিরিতে এলেই পাবেন কিন্তু। এখন এখান থেকে আমরা ক্যাম্পে যাব। ক্যাম্পে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কিন্তু শিমলিপালের উদ্দেশ্যে। তাহলে আর বেশি সময় নষ্ট করব না, চলুন এবার ক্যাম্পে ফিরে যাই। ক্যাম্পে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, তারপর শিমলিপাল যেতে হবে। এখান থেকে কিন্তু শিমলিপালের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটার। আর সারা দিন মানে শিমলিপাল ঘুরতে কিন্তু আপনাদের পুরোপুরি 12 ঘন্টা সময় লেগে যাবে। চলুন ক্যাম্পে গিয়ে কথা হচ্ছে। সি বিচ থেকে ঘুরে এসে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। লুচি, তরকারি, ডিম সেদ্ধ সাথে মিষ্টি দিয়ে জমিয়ে একটা ব্রেকফাস্ট করলাম। ততক্ষণে চলে এলো আমাদের গাড়ি। চটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম শিমলিপালের উদ্দেশ্যে।
অবশেষে আমরা কিন্তু চলে এসেছি শিমলিপাল ঢোকার মেন গেট। এটা হচ্ছে পিঠাপাতা গেট। এখান থেকেই আমরা কিন্তু শিমলিপাল ঢুকবো এবং সম্পূর্ণ শিমলিপালটা কিন্তু ঘুরে দেখবো। তো এখানে ঢোকার আগে তোমাদেরকে ডকুমেন্টস, ফর্ম ফিল আপ সমস্ত কিছু করতে হবে, যেগুলো আমাদের আগে থেকে কিন্তু গাইড দাদা করে রেখেছিল। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকেই তোমাদেরকে টিকিট করতে হবে এবং ডকুমেন্টস দিয়ে একটা ভেরিফিকেশান করতে হয়, যেটা কিনা আমাদের অলরেডি করা হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছা ছিল শিমলিপাল ট্যুর করব, তোমাদেরকে দেখাবো, সেটা কিন্তু আজকে করতে চলেছি। তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দেবো, ভিডিওর সঙ্গে থাকবে, ভিডিও দেখতে থাকবে। আজ সারাদিন এই শিমলিপাল ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভেতরে দুটো ওয়াটারফলস রয়েছে, সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। এবং যদি কপাল ভালো থাকে, ভেতরে যদি বন্য জীবজন্তু দেখতে পাই, সেটাও আপনার সামনে তুলে ধরবো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, এর ভেতরে কিন্তু কোনো দোকান নেই। তো সেক্ষেত্রে তোমরা জলের বোতল থেকে শুরু করে কিছু খাবার জিনিস অলরেডি গাড়িতে নিয়ে নেবে। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই শিমলিপাল ফরেস্টে ঢোকা মাত্রই কিন্তু তোমাদের সবার ফোনে নেটওয়ার্ক ঘুরে যাবে। 2200 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে শিমলিপালের এই ঘন জঙ্গলে বাঘ, হরিণ, হাতি আরও বিভিন্ন প্রজাতির জীবজন্তু। এটি এমন একটি জাতীয় উদ্যান যেখানে বন্য জীবজন্তুর সাথে মানুষ একসাথে বসবাস করে। সকাল 11:30টার সময় আমরা কিন্তু ঢুকেছিলাম এই শিমলিপাল ফরেস্টে, আর এখন বাজে প্রায় 2টো থেকে 2:30। তো সত্যি কথা বলতে সারাদিন ঘুরছি, এখনও পর্যন্ত কোনো বন্যপ্রাণীর দেখা পাইনি। ফার্স্ট গন্তব্যে চলে এসেছি, সেটা হচ্ছে বারহেপানি ওয়াটারফলস। এটা হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় বৃহত্তম ওয়াটারফলস। ওদিকে রয়েছে সুন্দর ভিউ পয়েন্ট, চলো ওখানে যাব এবং তোমাদেরকে এই সুন্দর ওয়াটারফলসটার কিছু সুন্দর সুন্দর ভিউ উপহার দেবো। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে ফরেস্ট বাংলো, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে কিন্তু বারহেপানি ওয়াটারফলসের ভিউ পয়েন্ট। আমরা কিন্তু অবশেষে চলে এসেছি বারহেপানি ওয়াটারফলস। এটা হচ্ছে উড়িষ্যার ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়াটারফলস, যেটা 399 মিটার এবং 1317 ফিট উঁচু। দেখো কি সুন্দর এই ওয়াটারফলসটা। এই ওয়াটারফলসটা তোমরা যদি বেড়াতে আসো তাহলে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসবে। খুব সুন্দর এবং দারুণ ওয়াটারফলস। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে শিমলিপালের খুবই গুরুত্বপূর্ণ একটা স্থান। মানে এই জায়গাটা তোমরা যদি না আসো তাহলে শিমলিপাল ঘোরা কিন্তু একদমই অসম্পূর্ণ রয়ে যাবে। বারহেপানি ওয়াটারফলস দেখে আমরা চলে এসেছি হোটেলের সামনে লাঞ্চ করবো বলে। আর এখানে কিন্তু দেশি মুরগি পুড়িয়ে দেওয়া হয়, এটা এখানকার স্পেশাল একটা ডিশ। ধরো তোমাদেরকে দেখায় একটু, এখানে পুরো একদম মাংসগুলোকে মানে শালপাতার মধ্যে মাংসগুলো শালপাতার মধ্যে মুড়ে, ওই দেখো একদম। শিমলিপাল কিন্তু শুধুমাত্র বন্য জীবজন্তু দেখার জন্য নয়, এখানকার যে আদিবাসী তাদের যে জীবনযাত্রা সেটাও কিন্তু দেখার জন্য আসা। এখন হচ্ছে এখানে পাতায় মোড়া চিকেন হচ্ছে, দেখুন। তো আমি বলবো শিমলিপাল যদি বেড়াতে আসেন তাহলে এখানকার আদিবাসীদের কাছ থেকে এরকম পাতায় মোড়া চিকেন কিন্তু অবশ্যই খেতে পারেন। আমার কাছে কিন্তু চলে এসেছে চিকেন, মানে শালপাতার মোড়া যে চিকেন, সেটা এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা নিয়েছি, 50 টাকা করে পড়েছে। টেস্ট করে দেখব। ভালো খেতে, যেরকম হয়। এই যে পোড়া চিকেন, আর তার সাথে পিছনে চলেছে হাঁড়িয়া, মানে এর সঙ্গে হাঁড়িয়া চলবে। জঙ্গলের মধ্যে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, একদম আলাদা। শিমলিপালে আসলে কিন্তু তোমরা দুপুরের লাঞ্চটা এই জঙ্গলের মধ্যেই করবে। এই 2 রাত 3 দিনের প্যাকেজে কিন্তু এই সমস্ত কিছু ইনক্লুডেড। আমরা কিন্তু শিমলিপাল জঙ্গলের মধ্যে লাঞ্চ করতে বসে গেছি। দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর এই যে থালিটা ভেজ থালি পড়বে হচ্ছে 100 টাকা, আর যদি চিকেন নাও তাহলে পড়বে 200 টাকা। তো এই 2 দিন মানে 2 রাত যে 3 দিনের আমরা ট্যুরে ঘুরছি, আমরা কিন্তু প্রতিদিনই দুপুরবেলার লাঞ্চটা কিন্তু বাইরেই সারছি। জঙ্গলের মধ্যে দেশি চিকেন দিয়ে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এবারে আমাদের গাইড দাদা আমাদেরকে নিয়ে এসছে শিমলিপাল ভ্রমণের শেষ গন্তব্য উস্কি ওয়াটারফলস। তো আমি কিন্তু এখন আছি শিমলিপালের দুর্দান্ত একটা ওয়াটারফলসে, উস্কি ওয়াটারফলস। অসাধারণ সুন্দর এই ঝর্ণা, সত্যি বলছি। এখানে কিন্তু চাইলে আপনারা স্নান করতে পারেন, কিন্তু এখন
6টা বাজতে যায়, এখন স্নান করলে মরে যাবো। হ্যাঁ, বেরিয়া পাথর ওয়াটারফলসটা কিন্তু আমরা অনেক দূর থেকে দেখেছিলাম, কিন্তু এই উস্কি ওয়াটারফলসটা কিন্তু একদম কাছ থেকে, একদম কাছ থেকে আমাদের সামনে রয়েছে। শিমলিপাল ট্যুরে কিন্তু এই উস্কি ওয়াটারফলস একদমই কিন্তু মিস করবে না। দারুণ দারুণ দারুণ। উস্কি ওয়াটারফলস দেখে আমরা আবার ক্যাম্পে ফিরে এলাম। ক্যাম্পে ফিরতে প্রায় রাত হয়ে গেছিল। আমরা রাতের ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তার আগে আপনাদের বলে দিই খরচটা ঠিক কত হয়েছিল। নমস্কার দাদা। নমস্কার দাদা। আচ্ছা, একটা প্যাকেজটা কি আছে তোমার একটু বলো তো আমাকে। আমাদের প্যাকেজ আছে থাকা খাবার নিয়ে পার হেড 1300 টাকা আছে, 1800 টাকা আছে। এখানে যদি 1300 টাকা কি টেন্ট? 1300 টাকা টেন্টে থাকবেন, 1800 টাকায় কটেজ। 1800 টাকা কটেজ দাদা। আচ্ছা, এই নীলগিরি পাহাড় আর দেবকুণ্ড আর ইমামি জগন্নাথ টেম্পল ওয়াটারফল সব ঘুরিয়ে আমাদের দুবলাগুড়ি বিচে খাওয়া দাওয়া থাকা নিয়ে আপনার ওয়ান নাইট থাকলে আপনার 2500 থেকে 2600 টাকা খরচা হবে। যদি আপনারা শিমলিপাল যেটা আপনারা ঘুরলেন, ওয়াটারফল ভালো ভালো ওয়াটারফল এগুলো দেখালেন, বাঘ ভালু জীবজন্তু এগুলো যদি দেখতে চান, তাহলে আপনারা 2 রাত 3 দিন এখানে থাকতে হবে। এটা 6.5 থেকে 6,500। আর গাড়ি কষ্ট একটু উঁচু নিচু হতে থাকে, তারপরে একটু রেট 6,500 মধ্যে গাড়ি নিয়ে থাকা খাওয়া নিয়ে সব কমপ্লিট। মানে বালাসর স্টেশন থেকে পুরো পিক অ্যান্ড ড্রপ, সাইট সিন, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব মিলিয়ে 6 থেকে 6,500 টাকা খরচ হবে। এটা আমি ট্যুর করাই। আচ্ছা, যদি শুধু দুবলাগিরি থাকো তাহলে তোমাদের টেন্টে পড়বে 1300 টাকা আর কটেজ পড়বে কিন্তু 1800 টাকা, 1800 থেকে স্টার্টিং। আর যদি তোমরা ভাবো যে আমরা যে ট্রিপটা করছি মানে শিমলিপাল, দেবকুণ্ড, দুবলাগিরি, এটা তোমরা থাকবে 2 রাত 3 দিনের, তাহলে তোমাদের খরচ পড়বে কিন্তু পার পার্সন 6 থেকে 6,500 টাকা গাড়ি নিয়ে। এখান থেকে এবার বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ভাবেন যে 2 রাত 3 দিনের জন্য সমুদ্র, পাহাড়, ঝর্ণা একসাথে দেখবেন, তাহলে এই ট্রিপটা কিন্তু আপনাদের জন্য। অবশ্যই মিস করবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফ্যানের চ্যানেল সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।